হাতে এই রেখা থাকলে সেই ব্যক্তি সন্ন্যাসী হয়ে যায়, সংসার ত্যাগ করে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি, তার সঙ্গে আমি হাত দেখাও তোমাদের শেখাচ্ছি। এতদিন ধরে অনেকটাই তোমাদের আশা করি শেখাতে পেরেছি। তোমরা আমার কাছ থেকে শিখে নিজের হাতের বিচার করছো বা অন্যদেরও করছো। বন্ধুরা, আমাদের জন্মছকে নেগেটিভ গ্রহ থাকে, হাতে আমাদের নেগেটিভ রেখা থাকে, সেগুলো আমাদের জীবনে নেগেটিভ প্রভাব বিস্তার করে, আমাদের উন্নতি পথে বাধা হয়ে দাঁড়ায়। তার জন্য বন্ধুরা, আমি তোমাদের কোনো স্টোন নিতে বলবো না, পয়সা খরচা করতেও বলবো না। আমি কিছু প্রতিকার বলে দেব, সেগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের উন্নতির পথে বাধা কেটে যাবে, নেগেটিভ প্রভাব জীবন থেকে ধীরে ধীরে চলে যাবে। তোমরা ভাগ্যপথে বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। আমি এইসব প্রতিকারগুলো ইউটিউবে শর্টসে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে এগুলো তোমরা ফলো করো। আর বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের শুনতে, হাত দেখা শিখতে, জানতে হলে আমার এই চ্যানেলটিকে তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। আর আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে এতটুকু ডাউট থাকে তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমার একটা মেল ড্রপ করে দিও তোমাদের মনে যা ডাউট থাকবে। আর বন্ধুরা, আমার কথাগুলো শুনতে, জানতে, আমার ভিডিওগুলো দেখতে, আমার এই ভিডিওগুলো একদম এন্ড পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে। যদি তোমরা এন্ড পর্যন্ত দেখো তবেই তো তোমরা জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। আর আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, তবে তো আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হব, উৎসাহ পাবো, এবং তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যেগুলো দিয়ে তোমরা নতুন নতুন রোজ জিনিস শিখতে পারবে, জানতে পারবে, রোজকার রাশিফল জানতে পারবে ও প্রতিকারও জানতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা ঠিক আমাকে উৎসাহ দেবে, এগিয়ে নিয়ে যাবে এবং আমার ভিডিওগুলো রোজ পুরোটা করে দেখবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর উপরে বেল আইকনটি আছে সেটাই প্রেস করবে। তাহলে বন্ধুরা, আমি আজকে রাশিফল দিয়ে ও তার প্রতিকার দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, সোমবার। প্রথম রাশি মেষ। কোনো সাধু সন্তদের কাছ থেকে ধর্মীয় শান্তি পাবেন। অর্থ অপচয়ের কথা ভাবতে হবে, নচেত সামনে যে সময়টি আসছে সেটা খুব চ্যালেঞ্জিং। প্রেমের জন্য দিনটি যথেষ্ট জটিল। কোনো নতুন পরিকল্পনা আপনি হাতে নিতে পারেন। কর্মক্ষেত্রে অশান্ত পরিবেশ থাকবে। প্রতিবেশীরা বিবাহিত জীবনকে অশান্ত করে তুলতে পারে, কিন্তু আপনাদের মধ্যে বন্ধন অটুট থাকবে। প্রতিকার: আর্থিক উন্নতির জন্যে অপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন। এরপর আসছি বৃষ। কোনো কিছু চিন্তা আপনার মনকে দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখবেন। অযথা অর্থ ব্যয় করা বন্ধ করতে হবে, নচেত অর্থ কষ্ট বাড়বে। প্রেমে পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার কাজের আজ প্রশংসা করবে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করবেন। বিবাহিত জীবনে পৃথিবীতে পার্টনারের থেকে সর্বসুখ লাভ করবেন। প্রতিকার: নিম বাবুলের দাতন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। এরপর আসছি মিথুন। কোনো বন্ধু আপনার ধৈর্যের আজ পরীক্ষা নেবে।
আদর্শকে ধরে রাখতে হবে, প্রত্যেক সিদ্ধান্ত ভেবে নিতে হবে। ধর্মীয় কর্মে অর্থ ইনভেস্ট করবেন। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হতে পারে। প্রেম জীবনে পার্টনার একটু আপনার উপর ক্রুদ্ধ থাকবে। ব্যবসায়ীরা কোনো প্রলোভনে পা দেবেন না। কর্মক্ষেত্রে বস আপনার কাজে খুশি থাকবে। বিবাহিত জীবনে পার্টনারকে সময় দিতে হবে, নচেত পার্টনার আপনাকে গুরুত্বহীন মনে করবে। প্রতিকার: বাড়ির গৃহদেবতা লোহার মূর্তি পুজো করলে পারিবারিক জীবন উন্নতি হবে। এরপর আসছি কর্কট। ঘরের কাজ করার সময় নিজের যত্ন নিন। অসাবধান হলে চোট আঘাত লাগতে পারে। কোনো কিছুতে অর্থ ব্যয় করবেন। আপনার অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলা করতে হবে। আপনার প্রেম জীবনে পার্টনারের মেজাজ খারাপ থাকবে। কর্মক্ষেত্রে একটি ভালো দিন যাবে। সবার সাহায্য পাবেন কাজের জন্যে। ব্যবসায়ীরা আজ লাভ দেখবেন। বিবাহিত জীবনে পার্টনার আপনার কোনো কাজে অসুবিধা বোধ করবে। প্রতিকার: ভগবান শিবের মাথায় দুধ ঢেলে পুজো করলে স্বাস্থ্যের উন্নতি হবে। সিংহ, স্বাস্থ্য ভালো থাকবে। জমি জমায় বিনিয়োগ লাভদায়ক হবে। আপনার মনোভাব পরিষ্কার রাখতে হবে। আপনার সম্বন্ধে কোনো ব্যক্তি খারাপ মনোভাব পোষণ করতে পারে। ব্যবসায়ীরা অংশীদারি ব্যবসায় অসমাপ্ত কাজ আজ শেষ করার চেষ্টা করবেন একসাথে মিলে। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন। কাজের পরিবেশ ঠিক থাকবে না। বিবাহিত জীবনে সব কিছুই খুশি থাকবে। প্রতিকার: প্রেম জীবন ঠিক রাখার জন্য অনামিকা আঙ্গুলে সোনার আংটি পরুন। এরপর আসছি কন্যা। আপনার মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস এই অনুভূতিগুলি জাগিয়ে তুলুন। পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। ব্যবসায় অসতর্কতার জন্য লোকসান দেখবেন। কর্মক্ষেত্রে দিনটি চাপের মধ্যে দিয়ে যাবে। সহকর্মীরা আপনার সঙ্গে দূরত্ব তৈরি করবে। বিবাহিত জীবনে পার্টনার আপনার সঙ্গে সেরা দিন কাটাবে। প্রতিকার: ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি হবে। বন্ধুরা, এরপর আসছি তুলা রাশি। কোনো পরিচিতের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে। পরিবারের সবাই মিলে কোথাও বাইরে যেতে পারেন। বাচ্চাদের সঙ্গে আজ আপনি সময় কাটাবেন। প্রেম জীবনে পরিবেশ প্রেমময় থাকবে। কর্মক্ষেত্রে যদি স্ট্রাগল করেন তাহলে সত্যিই একটি সুন্দর দিন দেখবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লোকসান দেখবেন। বিবাহিত জীবনে জীবন সঙ্গীর সঙ্গে রোম্যান্স, ভালোবাসা উপভোগ করবেন। প্রতিকার: কর্মক্ষেত্রে গোলযোগ কমাবার জন্য ওং রিং ঐং কেতবে নমঃ। আবার বলছি, ওং রিং ঐং কেতবে নমঃ। এই মন্ত্রটি 11 বার জপ করতে হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। বিনিয়োগ লাভদায়ক হবে। কোনো বিশাল কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলবেন। কোনো প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হবে। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে। কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখবেন। বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে সুন্দর দিন কাটাবেন। প্রতিকার: মাছকে খাওয়ালে প্রেমিক ও প্রেমিকার মধ্যে সুন্দর দিন কাটবে। এরপর আসছি ধনু। কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। আপনার কাজের চাপ অনেক কম থাকবে। অপ্রত্যাশিত অর্থ লাভ করবেন। তার জন্য আর্থিক অবস্থার পরিবর্তন হবে। প্রেম জীবনে দিনটি খুবই আনন্দে কাটাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা কাজে আপনাকে সাহায্য করবে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ দেখবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে অশান্তি হতে পারে। সেই অশান্তি না কমালে বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রতিকার: চাকরির জীবন উন্নতির জন্য লাল রঙের বোতলে জল পান করুন। এরপর আসছি মকর। ঘরের অশান্তি আপনাকে সারা দিন চিন্তার মধ্যে রাখবে। অর্থ খরচ কমাতে হবে। প্রেম জীবনে বিতর্ক বাড়বে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ ভালোর দিকে পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীরা অন্যের উপদেশ শুনে চললে ব্যবসায় উন্নতি করবে।
বিবাহিত জীবনে পার্টনারে শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। এরপর আসছি প্রতিকার। কালো পোশাক পরলে প্রেম জীবন খুবই সুন্দর হবে। এরপর আসছি কুম্ভ। শরীর পুরোপুরি সুস্থ থাকবে, অর্থ সম্পর্কিত সমস্যা বাড়বে, সন্তানেরা আপনাকে খুশি রাখার চেষ্টা করবে, প্রেম জীবনে পার্টনার আপনার উপর কোনো বিষয়ে চাপ সৃষ্টি করবে, কর্মক্ষেত্রে দিনটা আপনার হতে চলেছে, ব্যবসায়ীরা ব্যবসায় লাভের মুখ দেখবেন, বিবাহিত জীবনে পার্টনারের সাথে কথা বলা জরুরি। প্রতিকার, ঘরে মাছের অ্যাকুরিয়াম রেখে মাছকে খাওয়ালে ধনবৃদ্ধি হবে। মিন, আপনার কাজে পরিবারের সবার সমর্থন থাকবে, কোনো ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারবেন। প্রেম ও ভালোবাসা আপনাকে খুবই এক সুখী খুশির মেজাজে রাখবে। অফিসে মনের মতো কাজ করতে পারবেন, ব্যবসায়ীরা ব্যবসায় সাফল্য পাবেন, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে কাজে সাফল্য আসবে, বিবাহিত জীবনে ভালোবাসা পাবেন এবং একটা চমৎকার সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করবে। প্রতিকার, সন্ন্যাসীদের খাদ্যদান করলে স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, আমরা কদিন ধরে হৃদয় রেখা নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেই হৃদয় রেখা নিয়েই আলোচনা কন্টিনিউ করব। কোন রেখা, হৃদয় রেখা থেকে কোন রেখা কোন দিকে গেলে কি ফল দেয় বা কত রকমের হৃদয় রেখা আছে, তার কি ফাংশন, সেগুলো জানছি। বন্ধুরা, কালকে আমরা হৃদয় রেখা ভাঙা হলে কি হয় সেটা নিয়ে বলেছিলাম। আজকেও আমরা সেই হৃদয় রেখা ভগ্ন হলে, কোন দিকে ভগ্ন হলে কি হবে সেটা নিয়ে বলবো। কালকে আমরা বলেছিলাম শনির ক্ষেত্রে যদি ভগ্ন হয় তার কি ফল। আজকে আমরা বলবো এই যে বুধের ক্ষেত্র, মানে যে অনামিকার নিচে বুধের ক্ষেত্র, এই যে বুধের ক্ষেত্র এখানে যদি ভাঙা হয় তাহলে কি ফল হয়ে থাকে। ধরো এই এলো, এসে বুধের ক্ষেত্রের দিকে ভেঙে উপর দিকে উঠে গেল। এটা ধরো অনেকটা গ্যাপও হতে পারে, আবার একদম এই জায়গাটা সরু পাতলা হয়ে গেছে তারপর মোটা হয়েছে, এরমও হতে পারে। আবার এই জায়গাটা ডিপ ভাঙা, সেটাও হতে পারে। তাহলে হতে পারে এইরকম হলে মূর্খতা বোঝায়। মূর্খতা থেকে মানে এমন একটা মূর্খামি করবে বা এমন একটা মূর্খের মতন কাজ করবে, তার থেকে এই সম্পর্কে বিচ্ছেদ বোঝাবে এবং তাদের চিন্তা বুদ্ধির অভাব হবে। কেননা বন্ধুরা, বুধ আমাদের চিন্তা বুদ্ধি এগুলো দিয়ে থাকে। বুধের ক্ষেত্রে নিচে ভাঙা হলে বুধের প্রভাবটা তার উপর পড়বে। এবার বন্ধুরা, এই হৃদয় রেখা যদি অনামিকার নিচে, মানে রবির ক্ষেত্রের নিচে, এটা হচ্ছে অনামিকার আঙ্গুল, আমরা বলেছি এটা হচ্ছে রবির ক্ষেত্র। ধরো এইরকম এলো, রবির ক্ষেত্রে থেকে ভাঙা হলো, তারপর আবার এগিয়ে গেল। মানে ধরো এখানটা একদম আচ্ছা মতন চুলের মতন হয়ে গেল, মোটা আছে চুলের মতন হয়ে গেল, বা একটু অল্প চোখে দেখা যায় না এরকম ফাঁকা রয়েছে, এই রকম যদি হয়ে থাকে তাহলে বন্ধুরা বিরহ বোঝায়, মানে সেই সম্পর্কে বিরহ বোঝায়। এটা হচ্ছে আমরা 3 রকম তাহলে ভাঙা শিখলাম। ভাঙা এক হচ্ছে শনির ক্ষেত্রে নিচে ভাঙা হলে কি হয়, কালকে বুঝিয়েছি। আজকে বোঝালাম বুধের ক্ষেত্রে নিচে ভাঙা হলে কি হবে, আর রবির ক্ষেত্রে নিচে ভাঙা হলে কি হবে। মানে বুধের আঙ্গুল হচ্ছে কনিষ্ঠা আর রবির আঙ্গুল হচ্ছে অনামিকা। এবার বন্ধুরা আমরা আরেকটা শিরোরেখা দেখব। এই ধরো এই হৃদয় রেখা দেখব। এই দেখো হৃদয় রেখা যাচ্ছে, সোজা চলে গেল। এবার হৃদয় রেখায় যদি আমরা দেখি ধরো জপ চিহ্ন রয়েছে, আমি বলেছিলাম জপ চিহ্ন থাকলে বা আঁকা বাঁকা থাকলে, জালের মতন থাকলে, এগুলো কি বোঝায়। ধরো জপ চিহ্ন, অন্য কালি দিয়ে বোঝাচ্ছি বন্ধুরা। ধরো এইরকম জবের মতন চিহ্ন রয়েছে বা এরকম কাটা কাটা রয়েছে বা এঁকে বেঁকে, ধরো এই তখন হৃদয় রেখাটা উঠছে এরকম একটু এঁকে বেঁকে এরকম করে, মানে একটু বাঁকা বাঁকা মতন এগিয়ে যাচ্ছে, তাহলে এই রকম হলে কি বোঝায় সেটা বোঝাচ্ছি বন্ধুরা। এরা এইসব জাতক জাতিকা এরকম যদি তোমরা হৃদয় রেখা দেখো তাহলে এর মধ্যে প্রেম ভালোবাসার নিষ্ঠার অভাব দেখা যায়। এরা এক পার্টনারের উপর আগ্রহ থাকে না, এরা বিভিন্ন রকম পার্টনারের সঙ্গে মেলামেশা করে। এদের লাইফে অনেক রকমের পার্টনার তোমরা দেখতে পাবে। তার ফলে এদের জীবনে প্রেমের ব্যাপারে এরা ভীষণ কষ্ট পায়, কিন্তু কষ্ট পেলেও এরা নিজেদেরকে চেঞ্জ করে না, মানে ক্যারেক্টার এরা পরিবর্তন করবে না প্রেমে কষ্ট পেলেও।
এরা ওই রকমই মানুষ থাকবে। এবার এই বন্ধুরা আমি আরেকটা ধরনের তোমাদের দেখাচ্ছি। ধরো হৃদয় রেখা যাচ্ছে, ধরো হৃদয় রেখা শুরু হওয়ার আগে যদি ধরো মঙ্গলের দিকে একটু বেঁকে যায়, মঙ্গল মানে তোমাদের আমি বুঝিয়েছিলাম কি, ধরো হৃদয় রেখা মঙ্গল থেকে একটুখানি বেঁকে এই জায়গাটা একটু বেঁকে এরকম এসে আবার এইরকমভাবে চলে যাচ্ছে, তাহলে কি হবে? মঙ্গলের দিকে যদি হৃদয় রেখাটা একটু বেশি ঝুঁকে এরম টান নেয়, তাহলে কি হয়ে থাকবে বন্ধুরা? তাহলে এরা খুব সরল হবে এবং সাধক হবে, ত্যাগী হবে, আধ্যাত্মিক ধরনের লোক হবে। এদের পার্থিব সুখ, এরা বিলাস বা ব্যসন বা পার্থিব সুখ এদের ভালো লাগবে না। এরা সাধনার মধ্যে দিয়ে এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত এরা সন্ন্যাসী হয়ে যাবে বন্ধুরা। এই রকম যদি তোমরা হৃদয় রেখা দেখে থাকো, মানে মঙ্গলের দিকে যদি বেঁকে থাকে, তাহলে বন্ধুরা আমরা আজকে 3 ধরনের হৃদয় রেখা শিখলাম, কোন দিকে গেলে কি ফাংশন হয় বোঝালাম। তাহলে বন্ধুরা আমরা কালকে আবার এই নিয়ে আলোচনা কন্টিনিউ করব। বুঝতে পারো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। আবার কালকে এই নিয়ে আলোচনা করব।